প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা 24 এবং 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের এইচএসসি পরীক্ষার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য নিজেকে তৈরি করতে হবে এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তোমার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অপরিচিতা গল্পের একটা চমৎকার পিডিএফ নিয়ে এসেছি, যেখানে আমরা শুরুতেই কবি বা লেখক পরিচিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলছি। তার জন্ম কোথায়, পিতামাতাকে, তার পরিচিতি কী কী, তার শিক্ষা জীবন কই ছিল এবং তার উল্লেখযোগ্য যে রচনাগুলো, সে কোন কাব্যনাট্য লিখেছে, কাব্যগ্রন্থ লিখেছে, উপন্যাস, নাটক, গানের সংকলন, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী। এর বাইরে আমরা মূল পাঠ নিয়ে কথা বলেছি যে এই পত্রিকাটি কোন জায়গা থেকে বা কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল, এই গল্পটি, পত্রিকা না গল্পটি। তার বাইরে এই গল্পের যে উল্লেখযোগ্য চরিত্র, যেমন কল্যাণী, অনুপম থেকে শুরু করে অনুপমের মামা শম্ভুনাথ সেন, হরিশ, বিনোদা, অনুপমের মা, তারপর হচ্ছে মাকালফল, দক্ষযজ্ঞ, ফল্গু এবং সকল প্রথম। এই গল্প রিলেটেড সকল প্রথমের মানে এখানে একেবারে ফুল আমরা অপরিচিতা গল্পের একেবারে বানান, এখানে গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ, বিভিন্ন শব্দের উৎস কোথা থেকে এসেছে, তারপর হচ্ছে এই অপরিচিতা গল্পে যে শব্দগুলো সমাসবদ্ধ পদ, সেই সমাসবদ্ধ শব্দগুলা এর ব্যাসবাক্য কি এবং কোনটা কোন সমাস শব্দে আছে, তারপর সঠিক উচ্চারণ, প্রত্যয়যোগী কোন শব্দগুলো আছে, এরপরে শব্দার্থ ও টিকা আমরা দিয়েছি নিচে, অর্থাৎ যেই শব্দার্থগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। এবং আমরা যদি সব শেষে খেয়াল করি তাহলে আমরা দেখব এইখানে তোমার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে দিয়েছি, যেগুলা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি পরীক্ষায় আসার মতো। এই যে দেখো, সব তথ্য লিখিত অংশ দিয়েছি যেন সৃজনশীল লিখতে তোমার সুবিধা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় কাজে লাগে। এরপর আমরা বিগত বছরে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর গুচ্ছ সহ 7 কলেজ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এই অপরিচিতা গল্প থেকে যে প্রশ্ন হয়েছে, আমরা সবগুলো এমসিকিউ এইখানে তুলে দিয়েছি, যাতে করে তোমার পড়তে সুবিধা হয়, যাতে করে এই টপিকগুলোকে তুমি সাজিয়ে রাখতে পারো। আমাদের মূল উদ্দেশ্য এটা। আমরা সকল ইউনিভার্সিটির প্রশ্ন দিয়েছি। তো তোমরা এখানে যে পিডিএফটা দেখতে পাচ্ছ, তোমরা যদি চাও তাহলে এই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারো এবং এই পিডিএফটাকে প্রিন্ট করে পড়তে পারো। এই পিডিএফটা যারা নিতে চাচ্ছ, আজকের এই ভিডিওটা শেয়ার দিয়ে দাও, কমেন্টে তোমার এইচএসসিতে পড়ুয়া একজন বন্ধুকে মেনশন দাও, যাতে করে সেও এটা থেকে উপকৃত হতে পারে। এবং তুমি ইউটিউবে ভিডিওটা দেখলে আমাদের ইউটিউবের কমেন্টটা চেক করো। সম্পূর্ণ আমাদের এই পিডিএফটাকে তুমি যদি ডাউনলোড করে প্রিন্ট করো তাহলে এরকম একটা পেজ হবে। আমি যদি তোমাকে দেখাই, দেন আমি আমাদের মূল আলোচনায় যাব। এই যে দেখো, এইখানে দেয়া আছে সম্পূর্ণ অপরিচিতা। এই যে এইখানে হচ্ছে অপরিচিতা লেখক পরিচিতি, এই যে প্রথম পেজ, তারপরে যে বিভিন্ন চরিত্রগুলোর পর আমরা সকল প্রথম এখানে দিয়েছি, প্রথম রচনা কি, উপন্যাস কি, প্রবন্ধের খুঁটিনাটি, গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, বিভিন্ন উক্তি ও লাইন, অর্থাৎ কে কোন উক্তি করেছে সব দেয়া আছে। তারপর হচ্ছে এই যে জাস্ট এই জিনিসটা আমার এই পিডিএফের সবচেয়ে চমৎকার, গুরুত্বপূর্ণ বানান, সন্ধি বিচ্ছেদ, শব্দের উৎস, সমাসবদ্ধ পদ, তারপরে এই যে দেখো গুরুত্বপূর্ণ উচ্চারণ, গুরুত্বপূর্ণ প্রত্যয়, গুরুত্বপূর্ণ বাগধারা, অর্থাৎ এই গল্পে যা ইউজ হয়েছে সব এখানে দিয়ে দেওয়া হয়েছে। শব্দার্থ টিকা, এই অধ্যায়ের বা এই গল্পের যে শব্দার্থগুলো আছে সব এইখানে আমরা দিয়েছি। এবং তারপর বিশেষ সংযোজনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইখানে এক কথায় সব প্রশ্নের উত্তর আমরা সংযোজন করে দিয়েছি। অর্থাৎ দেখো কি পরিমাণ তথ্য, এইগুলাকে যদি তুমি শেষ করে যেতে পারো, আমার মনে হয় না যে এইচএসসি পরীক্ষায় তোমাকে বাংলা প্রথম পত্রে কেউ আটকাবে। এবং এইচএসসির পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিবা, তখন লিখিত অংশ বা সৃজনশীল লেখার সময় এইচএসসিতে যে তথ্যগুলো লাগবে, যে এমসিকিউগুলো তোমার পরীক্ষায় আসবে, আমরা সব দিয়ে দিয়েছি। অর্থাৎ যারা চাচ্ছ যে প্রিন্ট করে এটা পড়বো, তারা এই যে আমাদের সকল সুন্দর জিনিসটাকে নিতে পারো। অর্থাৎ একটা গুছানো লেকচার শিট আমরা তোমাদের জন্য তৈরি করেছি, যেটা তোমার সম্পূর্ণ প্রস্তুতিকে গুছিয়ে দিতে সহায়তা করবে। এই পিডিএফটা তুমি পেতে চাইলে তোমার এইচএসসিতে পড়ুয়া বন্ধুকে কমেন্টে মেনশন করে দাও, ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে মেসেজ দাও। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, পেজে মেসেজ দিতে পারো, একই নামে ফেসবুক পেজ আছে আমাদের। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো প্রো উইথ স্বাধীন নামে, ঠিক একই নামে ইউটিউবে আমাদের ভিডিও ইউটিউব চ্যানেল আছে, যেখানে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, এই সকল পিডিএফ তোমার সংগ্রহে রাখতে পারো। দেখো, অপরিচিতা
গল্পের আমরা লেখক পরিচিতি দেখছি যে তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, তাকে বিশ্বকবি বলা হয়ে থাকে। তার যতগুলো গুরুত্বপূর্ণ উপন্যাস, গানের সংকলন, প্রবন্ধ, আত্মজীবনী, তারপর হচ্ছে কাব্যনাট্য, কাব্যগ্রন্থ, উপন্যাস সব মোটামুটি আসার মতো এখানে দেওয়া হয়েছে। তারপর এখানে যে মূল পাঠটা আমরা যদি একটু পড়াশোনা করি তাহলে দেখো বলা হচ্ছে অপরিচিতা তোমার প্রথম প্রকাশিত হয় কই, সেটা হচ্ছে সবুজপত্র পত্রিকায়, যেটা প্রমোদ চৌধুরী সম্পাদিত, এবং সেখানে গল্পগুচ্ছের ৩য় খণ্ড ১৯২৭ সালে এই অংশটাকে অ্যাড করা হয়েছে। তারপরে তুমি যদি দেখো এইখানে আমরা প্রতিটা চরিত্রকে উল্লেখ করে দিয়েছি যাতে করে তোমার এই চরিত্রগুলো পড়তে সুবিধা হয়। তুমি যদি দেখো বলা হচ্ছে অপরিচিতা গল্পের প্রধান চরিত্র কল্যাণী, সে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা। কল্যাণী শিক্ষিত, সহজ সরল, প্রাণচঞ্চল চিত্তের অধিকারী। সে অমানবিক যৌতুক প্রথার শিকার। যৌতুকের কারণেই তার বিয়ে ভেঙে যায়। কল্যাণীর স্বতন্ত্র ভাবনা, দর্শন ও আচরণ সমাজে গেড়ে বসা। ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। কল্যাণী অন্যায়ের সাথে আপোষহীন এক মানবীয় ব্যক্তিত্বের অধিকারী। গল্পে আমরা তাকে দৃঢ় চেতা, পরোপকারী, শিক্ষিকা, প্রতিবাদী, ত্যাগীয়, দেশমাতৃকার সেবিকা রূপে দেখতে পাই। তারপর দেখো অনুপমের কথা বলা হচ্ছে অপরিচিতা গল্পের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে অনুপম। সে গল্পের কথক। গল্পের শুরুতে আমরা তাকে গুণহীন, ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখি, যে কিনা শিক্ষিত যুবক হয়েও পরিবারতন্ত্রের গণ্ডিতে আবদ্ধ। নিজের বিয়ের ক্ষেত্রেও তার মতামত গুরুত্ব পায়নি। বিয়ের দিন মামার অন্যায় কাজকে সে চোখ বুঝে মেনে নিয়েছিল। তাহলে দেখো তুমি এখানে অনুপমের মামা, শম্ভুনাথ সেন, হরিশ, বিনুদা, তারপর হচ্ছে মাকাল ফল, দক্ষযজ্ঞ, ফলগু এবং সকল প্রথম এখানে দেয়া আছে। প্রবন্ধের বিষয়বস্তু খুঁটিনাটি দেয়া আছে। তারপর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেগুলো পরীক্ষায় আসতে পারে, গুরুত্বপূর্ণ উক্তি ও লাইন অর্থাৎ কে কোন উক্তি করেছিল সব এখানে দেয়া আছে। আর সবচেয়ে মজার যে জিনিসটা, যেটা তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত আমার মতে, সেটা হচ্ছে এই গল্পের আমরা যে বিশেষ সংযোজনটা দেখি, এই যে বিশেষ সংযোজনটা, এটা পড়লে পুরো গল্পটা রিভিশন হয়ে যাবে। অপরিচিতা গল্পের কথক অনুপম, বিয়ের সময় বয়স ছিল 23, বর্তমানে বয়স 27। অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত, অর্থাৎ সে নিজে গল্পটি বলেছে। এই গল্পে একদিকে পুরুষতন্ত্রের অমানবিকতা, অন্যদিকে পুরুষের ভাষ্যে নারীর প্রশংসা কীর্তিত হয়েছে। অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা। অপরিচিতা গল্পে বিশেষণের আড়ালে যে নারী কাহিনীর দিক বর্ণিত হয়েছে তা হলো বলিষ্ঠ ব্যক্তিত্ব। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় বলতে বোঝানো হচ্ছে যে আত্মসমালোচনা। রসন চৌকি বলতে বোঝানো হচ্ছে সানাই, ঢুল ও কাশি এই 3 বাদ্যযন্ত্রের সমন্বয় সৃষ্ট ঐক্যতাবাদন। তারপর হচ্ছে শম্ভুনাথ সেনের গল্পে বর্বর কোলাহলের সঙ্গে তুলনা করা হয়েছে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত হওয়াকে। শম্ভুনাথের আনা গহনাগুলোর মধ্যে শেখরা হাতে নিয়েছিল মকর মুখ, কুমিরের মুখাকৃতিযুক্ত মোটা একটি বালা। অর্থাৎ তুমি যদি এটা পড়ো তাহলে দেখবে এখানে যত তথ্য আছে সম্পূর্ণ জিনিসটাকে আমরা গুছিয়ে এখানে তুলে দিয়েছি। অর্থাৎ তুমি যখন এটাকে পড়বা তোমার কিন্তু আলাদা করে আর কোনো প্রেশার নিতে হবে না। তুমি একেবারে সব গুরুত্বপূর্ণ তথ্যগুলা একেবারে গুছানো আকারে আমাদের এখানে পেয়ে যাবা। তারপরে দেখো লিখিত অংশ, যেটা পড়লে তোমার এইচএসসির সৃজনশীল লেখা কিংবা আফটার এইচএসসি তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা দিবা তখন তোমার কাজে লাগবে। আর এরপর হচ্ছে আমাদের যে এমসিকিউ পার্ট, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, তারপরে তুমি যদি দেখো আমরা হচ্ছে জাহাঙ্গীরনগরের পরে পাবো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে যদি তুমি দেখো খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপরে তুমি যদি দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইসলামী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ যেই জায়গা থেকে যে এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন, এইচএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এসেছে আমরা সব দিয়ে দিয়েছি।
অর্থাৎ তুমি একজন স্টুডেন্ট হিসাবে তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছাতে যা যা লাগে সব কিছু এখানে দেয়া আছে। সো তুমি জাস্ট এই একটা পিডিএফ পড়লেই তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে যাবে। আর শুধুমাত্র অপরিচিতা না, আমরা কিছুদিন আগে বিলাসীর পিডিএফটাও দিয়েছিলাম। যারা 2টা পিডিএফই চাচ্ছ পেজে মেসেজ করো, ইউটিউবে আমাদের ফার্স্ট কমেন্টটা দেখতে পারো। আর যারা ইউটিউবে অ্যাক্টিভ আছো তারা ফেসবুক পেজে চলে যাও, প্রো উইথ স্বাধীন লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ পাবা, ওইটাকে ফলো দিয়ে রাখো, ওইখানে সকল আপডেট পাবা। আর তোমরা জানো যে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য টার্গেট ডিউ ব্যাচ নিয়ে কাজ করে থাকি, যেহেতু আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সো আমরা সেখানে টার্গেট ডিউ ব্যাচ শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য। টার্গেট ডিউ ব্যাচটা বি এবং সি ইউনিটের জন্য। যারা মানবিকের তাদের জন্য বাংলার ক্লাস থাকবে হচ্ছে 50টা, ইংরেজির ক্লাস থাকবে হচ্ছে 50টা এবং জিকের ক্লাস থাকবে হচ্ছে 50টা। এই ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা নেবে, যারা এই সাবজেক্টগুলোতে পটু এবং দক্ষ। এর বাইরে যারা সি ইউনিটের আছে তাদের জন্য আমরা নিচ্ছি বাংলার 50টা ক্লাস, ইংরেজির 50টা ক্লাস, আমরা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের 30টা ক্লাস, আমরা হচ্ছে ম্যানেজমেন্টের নিচ্ছি 20টা ক্লাস, মার্কেটিংয়ের নিচ্ছি 20টা ক্লাস, আর আমরা হচ্ছে ফাইন্যান্সের নিচ্ছি 20টা ক্লাস। এই ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টিতে পড়া, অর্থাৎ যারা ব্যবসায়ী শিক্ষা শাখায় পড়াশোনা করছে, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টরা এই ক্লাসগুলো নেবে এবং প্রতিটা টপিককে ভেঙে চুরে বুঝিয়ে দিবে, যাতে করে তোমার এইচএসির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়টা কনফার্ম হয়। সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কোর্স ফি মাত্র 3000 টাকা। আমরা ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে, এরকম গুছানো। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে যেন তোমার ভুলটা খুঁজে বের করা যায়। ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে, ক্লাসের ডিউরেশন প্রায় 1.5-2 ঘন্টা হবে এক একটার, এবং এই ক্লাসগুলো একেবারে ধরে ধরে শেষ করা হবে যাতে করে তোমার যে কোনো সমস্যাকে তুমি পরবর্তীতে সর্ট আউট করতে পারো। এই ব্যাচটা চলমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ দিন পর্যন্ত, এবং ধরে ধরে একজন স্টুডেন্টের বেসিক টু অ্যাডভান্স আমরা ক্লিয়ার করে দিব। ইংরেজিতে অধিক গুরুত্ব দিব, অ্যাকাউন্টিংয়ের কমপ্লেক্স টাস্কগুলো ক্লিয়ার করে দিব, বাংলা ব্যাকরণে গুছানো ক্লাস থাকবে, জিকের মাস্টার ট্রেনার ক্লাস থাকবে, যেগুলো তোমাকে একেবারে মাস্টার প্ল্যানের সাথে শেষ করে দেওয়া হবে। যারা যারা ব্যাচে ভর্তি হতে চাচ্ছ নাম্বারে কল দাও। আমাদের কাজই সম্পূর্ণ জিনিসটাকে গুছিয়ে একেবারে সুন্দর করে তোমার সামনে প্রেজেন্ট করা, যাতে করে তুমি পড়তে পারো। সো আজকের ভিডিওটা যারা দেখছো তারা ফেসবুক পেজে মেসেজ দাও, ইউটিউবে ফার্স্ট কমেন্টে চেক করো। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।